আবারও নতুন করে ভারতীয় মহিলাদের মাথার সিঁদুর মোছার চেষ্টা করেছিল এই পাকিস্তান। 22 তারিখের পর আবারও নতুন করে এই ঘটনা ঘটানোর চেষ্টা করেছিল তারা। গত 22 তারিখে কাশ্মীরে যে ঘটনা ঘটেছে সেই ঘটনা আবারও ঘটানোর চেষ্টা করেছিল জৈশ-ই মোহাম্মদের শাখা সংগঠন। একেবারে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল। ভারতের জওয়ান সেনা যারা রয়েছে তাদের চোখে ধুলো দিয়েছিল, ধুলো দিয়ে রীতিমতো ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু ভারতের সেনা ভীষণ তৎপর, ভারতের ইন্টেলিজেন্স সবসময় জাগ্রত, সদা জাগ্রত ভারতকে রক্ষা করার জন্য। তাদের সেই কাজকে রীতিমতো বানচাল করে দিয়েছে। আরো একটা কাশ্মীর ঘটাতে চেয়েছিল, আরো একটা পেহেলগাঁওয়ের কাণ্ড ঘটাতে চেয়েছিল, আরো বহু মহিলার সিঁথির সিঁদুরকে মুছে দিতে চেয়েছিল, কিন্তু সেই কাজকে সফল হতে দেয়নি ভারত। গতকালের কথা বলছি, যখন মহাকাশে তুমুল লড়াই চলছে ভারতের সঙ্গে পাকিস্তানের, যখন পাকিস্তানের দিক থেকে উড়ে আসা একের পর এক ড্রোন, একের পর এক মিসাইলকে কার্যত ধূলিসাৎ করে মাটিতে নামাচ্ছে ভারত, যখন ভারতবাসী স্বস্তির নিঃশ্বাস ফেলে রাত্রি যাপন করছে, ঠিক সেই মুহূর্তে ভারতের চোখে ধুলো দিয়ে, জওয়ানদের চোখে ধুলো দিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করেছিল জৈশ-ই মোহাম্মদের 7 জন। তাদের কাউকে ছাড়া হয়নি, কাউকে রেয়াত করা হয়নি। যেমনটা প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে বারবার বলা হচ্ছে যে খুঁজে খুঁজে যেখানে যত ভারত বিরোধীরা রয়েছে, যেখানে যত পৃথিবী বিরোধীরা রয়েছে, তাদের প্রত্যেককে খুঁজে বের করা হবে। কারণ অপারেশন সিঁদুর চলছে, চলবে, যতক্ষণ না পর্যন্ত নিশ্চিহ্ন করা হচ্ছে ততক্ষণ পর্যন্ত চলবে। আর ভারত বিরোধীরা রীতিমতো ভারতে প্রবেশের চেষ্টা করেছিল, কিন্তু প্রচেষ্টা ব্যর্থ তাদের। মুহূর্তে ভারতের ইন্টেলিজেন্স, ভারতের সেনা চিহ্নিতকরণ করে জায়গায় একেবারে শেষ করে দেয়। কিন্তু কোথাকার ঘটনা এটা? সাম্বার ঘটনা বলছি, সাম্বা জেলায় রীতিমতো ভারতের সেনা জওয়ান যারা টহলে রয়েছে, যারা পাহারা দিচ্ছে, যারা সদা জাগ্রত, তাদের চোখকে ফাঁকি দিয়ে, চোখে ধুলো দিয়ে, লুকিয়ে চুরিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করছিল আরো কয়েকটা মহিলার মাথার সিঁদুর মোছার জন্য, আরো কয়েকটা মানুষকে একেবারে পৃথিবী থেকে বিদায় জানানোর জন্য। কিন্তু তাদেরকে রীতিমতো ভারত প্রবেশ করতে দেয়নি। ভারত সঙ্গে সঙ্গে তাদেরকে চিহ্নিতকরণ করে জায়গাতেই একেবারে শেষ করে দেয়। সাম্বার এই ঘটনা গতকালকের। সাম্বার এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এই মুহূর্তে। এটা মোদির ভারত, এটা উন্নত ভারত। এই উন্নত ভারতকে এই অপরিণত পাকিস্তানেরা এখনো চিনতে পারেনি। তাই তো টুকটাক আওয়াজ তারা করছে, কিন্তু শ্যাকরার ঘাটা শেষ পর্যন্ত মারছে ভারতই। ওই যে কথায় আছে না, বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এবার বুঝিব আমি। ঠিক সেটাই যেন হচ্ছে। 22 তারিখে কোনো কারণে তারা ভারতবর্ষে ঢুকতে পেরেছিল, এই ঘটনা ঘটাতে পেরেছিল, কিন্তু বারবার ঘুঘু সেজে ধান খেয়ে যাবে সেটা তো আর হয় না। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক এই মুহূর্তে যথেষ্ট স্ট্রং, যথেষ্ট অ্যাক্টিভ রয়েছে, এবং ইন্টেলিজেন্স যথেষ্ট স্ট্রংলি আচরণ করছে। সেই কারণে এই নাবালক যারা, এই অপরিণত যারা ভারতকে টার্গেট করতে চেয়েছিল, তারা নিজেই টার্গেট হয়ে গিয়েছে। 9টা ঘাঁটি, 3টে সংগঠন একেবারে শেষ করে দিয়েছে ভারত। আর তারপর যে শাখা সংগঠনগুলো রয়েছে সেইগুলো মাথাচাড়া দিয়ে উঠছে মাঝে সাঝে। সে কারণে এই ভারতে ঢোকার চেষ্টা করেছিল, যেটা ব্যর্থ করেছে ভারত।